যার কারণে আমরা আজকে এই বেজালের মধ্যে আছি। আমরা যদি তাদের বাস্তব চিত্রগুলো তুলে ধরি, আমরা যদি ইতিহাস পড়ি, ইতিহাস নিয়ে যদি কাটাকাটি করি, তাহলে দেখা যায় আজ থেকে 200 বছর আগ পর্যন্ত প্রত্যেকটা দেশ মুসলমানের হাতে ছিল। 200 বছর আগের দিকে তাকান, ইতিহাস খুলুন, মুসলমানরা ছিল দেশের রাজত্ব করত, মুসলমানরা সুলতান ছিল, মুসলমানরা দেশ শাসন করেছে। খলিফাতুল মুসলিমিন উমর, যার আঙ্গুলের হেলনে অর্ধেক পৃথিবী পরিচালিত হইত, যাদের হুঙ্কারে তর্জন গর্জনে ইহুদি খ্রিস্টান বেঈমানরা পর্যন্ত পালাইতে বাধ্য হতো। আজকে সেই সাহাবীর থেকে আমরা, সেই সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে 200 বছর পরে তাকায়া দেখেন আজকে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গঞ্জে, শহরে, বন্দরে, সব জায়গায় মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে। এই ফিচিদের কিন্তু উড়াই দেন, কথা কইলে আলোচনা ডিস্টার্ব হয়। তো সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল আজকে আমরা এই রক্তের হোলি কেন খেলা হচ্ছে? মুসলমান এখন আর বাই নাই, মুসলমান ভাগ হয়ে গেছে। এই দল কয় আমারটা সঠিক, এ কয় আমারটা সঠিক, এ কয় আমারটা সঠিক, সব দল ওই সঠিক। এরপরে সব দলে একখানা জুমকি জুলাই লাগে, মারামারি ভিডাভিডি লাগে, রক্ত ভাত শুরু হয়। ওই কদিন আগে টঙ্গী দেখছেন না, ইস্তেমার মাঠ, যে ইস্তেমার মাঠে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় একত্রিত হইতো, যাদের দুয়াতে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাইতো। আজকে ওই ইস্তেমার ময়দানে তুরাগ নদী, এটা আছে ময়লা যুক্ত একটা নদী, এই নদী হচ্ছে রক্তে লাল হয়ে গেছে, ওই নাফ নদীর মতো লাল হয়ে গেছে, কারবালার মতো হয়ে গেছে। মুসলমানের রক্ত দিয়ে ইস্তেমার মাঠ লাল করে দিয়েছে। এই যে আজকে আমাদের মধ্যে দল আর দল, এই জন্য ভাই আমি কোনো দলই করি না, এই দুঃখে আমি কোনো দল করি না। আমার আপনি আওয়ামী লীগ তো পাইতেন না, বিএনপি তো পাইতেন না, জামাত ইসলামও না, জাতীয় পার্টি তো না, কোন দল হয়ে আমি যাই না। সব দলও খালি গুতাগুতি, হিডারে ধরে হেডা মারে, হিডারে ধরে হেডা মারে, আর খালি হয় আমারটা বালা। ধুর, তোরা দলের গোষ্ঠী গিলা, আমি কোনো দলের না। আমার মাঝে মাঝে ডাহে, হুজুর আমরা দলাইবেন, আমরা বালা একটা ফদ দিন, তোর ফদ তোর গলার মধ্যে লাগাই রাখ, 2 দিন পরে করবে তোরা বালা, হে কবে খারাপ লাগবো নি বেজা। আমি ভাই কোনো দলের নাই, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলতে চাই। মাওলা যদি আমার সঠিক রাস্তার উপরে চলায়, কথা বলতে কিনা? কারণ দলের মধ্যে বেজাল, আর আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে। দলের মধ্যে লোভ আর লোভ, আমাদের লোভের কারণে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। আজকে যদি সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এক হতে পারত, রাম বামরা আমাদের মাথার উপরে মস্তানি করতে পারত না। আজকে সমস্ত উলামায়ে কেরাম যদি এক হতো, তাহলে এদেশের সমস্ত দলগুলি আমাদের তর্জন গর্জনে খাপতে থাকতো। আমরা উলামায়ে কেরামের মধ্যে গিয়ে দেখেন তো 50টার উপরে দল আছে। এত দল হইলে তো আপনারা ফিটাইবে, ঠিক কিনা বলো? নাইলে আমার সবচেয়ে ডাক দিয়েছেন হেফাজতের, এই হেফাজতটা যদি খালি বাগ না হইতো, থাকতো, এখনো দেশের সরকার থেকে নিয়ে, বিরোধী দল থেকে নিয়ে যত দল আছে সবাই আমরা দেখলে তোর করে খাপ লইলে। কিন্তু আমরা হেতারা ওখানে আবার বাগ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করেন। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম আসছে এক সাগর রক্তের বিনিময়ে। ইসলাম আমরা মনে করি আমরা তো মুসলমানের ধর্ম, মুসলমান হয়েছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরাও মুসলমান, আমরা সহজে পাইলিছি না। কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনী দেখলে বোঝা যায় ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের উপরে কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন, নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চাপায় দেওয়া হয়েছে। কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো? আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদেরকে কেউ মারে না, কেউ আমাদের উপরে হামলা করে না। আর সাহাবায়ে কেরামদের উপরে কি পরিমাণ নির্যাতন, এক একজন সাহাবীদেরকে এমন ভাবে মারা হয়েছিল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি তালাশ করেন। ইসলাম এমনি এমনি আসে নাই। একদিন খলিফাতুল মুসলিমিন উমর বক্তৃতা দিচ্ছেন, একদিন মিম্বরে বসে উনি ওয়াজ করতেছেন যে ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট হযরত বেলাল করেছে তার সাথে কারো তুলনা হয় না। উমর বলেন,
যে হযরতে বেলাল একজন কালো সাহাবী ছিল, একেবারে কালো, আবার হাবশী দেশের মানুষ, একেবারে কালো। কিন্তু এই কালো বিলালকে মারতে মারতে লাল করে দিত। হযরতে বেলালের জিন্দেগি যদি পড়েন, কোন মুমিন বান্দা বান্দির চোখের পানি থামায়া রাখতে পারবে না গো। কত না নির্যাতন, কত না নিপীড়ন বেলালের উপর দিয়া গেছে। মুসলমান, আজকে মুসলমানের গড় মুসলমান হইছ, তোমাদের ইসলামের জন্য তোমাদের দরদ নাই। বেলাল শুধু মুখ দিয়া কালিমাটা পড়েছিল, উমাইয়া বেলালের রশি দিয়া বাঁধছে, বাইন্দা মরুভূমি দিয়া টেনে টেনে গরম বালু দিয়া নিয়ে যায়, চামড়াগুলি চুলে কষে পড়ে যায়। শুধু এমনটাই নয়, বেলালে গরম বালুর মধ্যে শোয়াইয়া উপরে বড় একটা পাথর দিয়ে রাখছে, যেন বেলাল লড়তে চড়তে না পারে। ভাইরা আমার, যারা মক্কা মদিনায় গেছেন তারা বলতে পারবেন মক্কা মদিনাতে কি পরিমাণ গরম, কি পরিমাণ তাপ। আমি গেছি, আমি বলতে পারি স্যান্ডেল ছাড়া, জুতা ছাড়া হাঁটা যায় না, এত গরম। ওই বালুর মধ্যে হযরত বেলালকে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া রাখছে। বেলাল শুধু মুখ দিয়া বলে আহাদ আহাদ আহাদ। বেলালের মুখ দিয়া শুধু আহাদ আহাদ বলে রে, কিন্তু আহাদ দে বলে বেঈমানেরা এটা বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর নাম উচ্চারণ করে বরদাস্ত করতে পারে না। বেলালের নির্যাতন আরো বাড়ায়া দেয় গো, এমন ভাবে নির্যাতন করা শুরু করে দিয়েছে। বেলালের নাক দিয়া ছিদ্র পড়েছে, ছিদ্র করে এইদিকে রশি দিয়েছে, রশি দিয়া নাকের মধ্যে রশি লাগায়া টানে। বেলাল শুধু মুখ দিয়া বলে আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাটা বলে আর বেঈমানেরা আমার বেলালকে মারে। একদিন আবু বকর বেলালের পাশে দিয়া হেঁটে হেঁটে যায় গো, ডাক দিয়া বলে বেলাল রে, জোরে জোরে আহাদ বলিস না, জোরে জোরে আহাদ বললে তোরে মারবে, আর তোর কান্না দেখলে আমি আবু বকরের সহ্য হয় না। ওরে বেলাল, জোরে জোরে আহাদ বলিস না রে বেলাল, বেঈমানেরা যখন তোরে মারবো তুই আস্তে আস্তে আহাদ বলিস, তইলে তাদের শরীরে রাগ উঠবে না, গুসা হবে না। বেলাল বলে আমি চেষ্টা করব। কয়েকদিন পরে আবার আবু বকর রাস্তা দিয়া হেঁটে যায়। বেলাল রে উমাইয়ার দলেরা তারে মারে, বেলালের চাবুক দিয়া বাড়ি দেয়। বেলাল বলে আহাদ এক আল্লাহ এক আল্লাহ, আবার বেলাল রে মারে। এমনকি বেলালের জিহ্বার মধ্যে পেরাক পর্যন্ত ঢুকায়া দিস। তারপরও বেলাল আমার আল্লাহর নামটা জানে না গো, আমার আল্লাহর নামটা জানে না। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটাই তাদের অপরাধ, আর কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, কালিমাটা কেন পড়লো, আর কোনো অপরাধ নাই, আর কোনো অপরাধ নাই। বেলাল রে মারে। আবু বকর বলে বেলাল রে, তোরে না বলছি আস্তে আস্তে আহাদ বলতি,
বলে আমি তো চেষ্টা করি পারি না। আচ্ছা আমি আবার চেষ্টা করো। তৃতীয় দিন আবার আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়। বেলাল দেখে জোরে জোরে আহাত বলে, বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখছে, বলতে পারে না। তারপর জিব্রাইল লড়াইয়া বলে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক আল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, প্রতিদিন তোরে বলি তুই আস্তে করে আহাত বলতি, তুই তো আমার কথা শুনস না, তোর কি মার খাইতে ভালো লাগে? বলে, ও আবু বকর, আসল রহস্যটা তো আপনারে আমি বলি নাই। বেঈমানেরা যখন আমারে মারে, আমি জুড়ে জুড়ে আহাত বলি, তার কারণ হলো গো, যখন জুড়ে জুড়ে আমি আহাত বলি, আমি মায়ের কথা ভুলে যাই, অশান্তির কথা ভুলে যাই। আমার আল্লাহর নামের মধ্যে এত মজা, আমার মাওলার নামের মধ্যে এত মজা, আমি আমার পিছনের সমস্ত নির্যাতনের কথা ভুলে যাই। এই ছিল সাহাবায়ে কেরামদের জীবনে। আজকে মুসলমান দলে দলে ভাগ হয়ে গেল, এক বাইরে আর এক ভাই মারে। হায়রে, বাংলাদেশে কি করুণ অবস্থা হইল। যেই তাবলীগের মধ্যে মানুষ শান্তি পাইত, তাবলীগটারে মানুষ বড় মহব্বত করত, আজকে তাবলীগের মধ্যে দল হয়ে গেছে। তাবলীগ তাবলীগ মারামারি করে, দুঃখের কথা বলার পর্যন্ত জায়গা নাই। আজকে আমরা জাতির কাছে লজ্জিত, শর্মিন্দা। আমরা নিজেরা নিজেরা মার করি, অন্য রাম বাম গুলি তামসা দেখে বেদাতিরা হাসে। দেখো এরা মার লাগছে। হায়রে, আজকে রক্তে ইস্তেমার মাঠ লাল হয়ে গেছে। না ভাই না, সাহাবায়ে কেরামদের আদর্শ আমাদের মধ্যে লাগো। আমরা তো ভাই ভাই, মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। এক মুসলমান যদি কষ্ট পায়, আমাদের কলিজায় এটা কষ্ট লাগার কথা, কিন্তু আজকে এটা নাই। আমার সামনে আমার বাইরে মারে, আমি কোনো প্রতিবাদ করি না। হায়রে মানুষ, কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত খুবই নিকটবর্তী। কিয়ামতের আগে লক্ষণগুলো এখন সব দেখা যায়। মুসলমানরা মার খাইবে কেমনে জানেননি? মুসলমান শক্তিশালী দল, কিন্তু এটা দুর্বল হওয়ার কারণ হলো খালি দলাদলি কইরা। তিনটা দল হয়ে গেলে, মনে করেন তিনটা দল একত্রিত ছিল, তিনটা দলের একটা ভূমিকা ছিল। এখন তিন দলের তিনটা ভূমিকা, বলুন না দুর্বল হইছিনি? দুর্বল হয়ে গেছে। আগে তিনটা দল একখানো হইলে অন্যরা ভয় পাইত। আজকে তিনটা দল ভাগ হয়ে যাওয়ার কারণে এখন একটা একটা করে ধরবে আর সাইজ করব। এটা হলো সহজ। একজনের সাইজ করবো, আরেকজনের ওইটা আমার দল না, এটা হেরার দল, সাইজ করুক দে। হেরে সাইজ করে ছাড়বো, আর রইব দুইটা করবো। সাতেরটারে সাইজ করে করুক দে, আমার দল তো করে না, হেটারও সাইজ করবো। তৃতীয় নম্বরটারে ধরার পরে হবা, হারে তিনটা যদি একখানো থাকতাম তো মারতে পারলো নইলে। কারণ সিস্টেম হলো ইহুদি খ্রিস্টানদের সিস্টেম হইল, দলে দলে ভাগ করে এক একটা দল আগে সাইজ করবো। তখন তোমার দুর্বল করতে আমার সহজে, একসাথে সবাই মারা তো সম্ভব না। এ ভাই, মুসলমান আজকে ভাগ হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মধ্যে মিল ছিল, একজন আরেকজনের জন্য মিল ছিল। তারা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, নিজের জীবন দিয়ে দিছে, কিন্তু ইসলামের কোনো ক্ষতি হোক এটা তারা চায় নাই। তাদের ভিতরে ক্ষমতার লোভ ছিল না, ক্ষমতার লোভ, নারীর লোভ তাদের ভিতরে ছিল না। আজকে আমরার মধ্যে ক্ষমতার লোভ আয়া পড়ছে, মনে করো তোমরা ধ্বংস অনিবার্য। যেই জাতির ক্ষমতার লোভ চলে আসে, এই জাতি টিকবে না।
এবার ইসলাম ধর্মটা ছিল শান্তির ধর্ম, আজকে আমরা এটার অশান্তির ধর্ম বানাইছি। আমাদের কালচারে, আমাদের আখলাকে, আমাদের চরিত্র এগুলা দেখলে মানুষ খালি তুতু ফালায়, নিজেরা নিজেরা ঝগড়া কইরা অশান্তির ধর্ম বানায় লইছে। অথচ ইসলাম ধর্মের মধ্যে খালি শান্তি আর শান্তি টিকে না। ইসলাম কায়েম করতে গিয়া রাসূলের সাহাবীরা শরীরের তাজা রক্ত দিয়া ইসলাম দ্বারে কায়েম করছে। আজকে সহজে ইসলাম পাইছি, এই জন্য কদর নাই। মদিনার ইসলাম মদিনার দিকে আবার যাইতেছে গা। এখন যদি দইরা রাখতে হয়, সব দল এক জায়গায় হতে হবে, বাঘ হওয়া যাবে না। একটানা হইয়া ইসলাম নামের একটা বৃক্ষ আছে, বৃক্ষর নিচে রক্ত দাও। এটা এমনি এমনি ইসলাম আসে নাই। রসগোল্লা, জিলাপি আর তুষার সিন্নি বিরিয়ানি খাইয়া ইসলাম আসে নাই। ইসলাম আসছে রক্তের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম আসছে। সাহাবায়ে কেরামদের শরীরের তাজা রক্ত দিছে। খালি রাসূলের সাহাবায়ে কেরামরই দিছে না, রাসূলও দিছে না? শুধু সাহাবায়ে কেরাম রক্ত দিছে এমনটা তো না। এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়া, দিন কায়েম করতে গিয়া আমার রাসূলের শরীরের তাজা রক্ত দিছে। তায়েফের ময়দানে নবীর শরীর থেকে রক্ত ঝরাইলো ইসলামের জন্য। উহুদের ময়দানে দান দান বাংলো ইসলামের জন্য। সাহাবায়ে কেরামরা যতটুকু করেছে, এই জন্য আল্লাহর নবী বলেন যে আমার এক একজন সাহাবী আকাশের তারকার ন্যায়। সুবহানাল্লাহ। আসহাবি কান-নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো। তোমরা যদি এদের মধ্য থেকে আদনা একজন সাহাবী, একেবারে নিম্ন স্তরের একজন সাহাবীকেও যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। তাহলে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ না করলে সত্যিকারের ভালোবাসাটাও আমরা চিনব না। এই জন্য বেশি বেশি করে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, বাবাদের গিচ্ছা কাহিনী কম পড়বেন। কথা বল না দি? আমরা তো খালি আছি বাবাদের গিচ্ছা কাহিনী নিয়া। সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন গো, ঈমান মজবুত হবে, ঈমান শক্তিশালী হবে, ঈমানের স্পিরিট বাড়বে। বাবাদের গিচ্ছা কাহিনী যে বলেন, এটি সত্য হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনী এক একটা জ্বলন্ত প্রমাণ। এই জন্য ঘটনা কার পড়ব? সাহাবায়ে কেরামদের কথা বলনা দি। সাহাবায়ে কেরামদের জীবনী পড়ব, বাবাদের গিচ্ছা কাহিনী কমায়া পড়বেন। কারণ সাহাবায়ে কেরাম 7 বছরের বাচ্চাগুলি ইসলামের জন্য যা যা করেছে, তোমার 14 কোটি বাবা মিল্লাও ইসলামের জন্য এতটুকু করতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন, আমার একজন সাহাবীর জুতার দুলা যদি এক পাল্লা বাই রাখা হয়, তামাম পৃথিবীর সমস্ত আশিকে রাসূল, কুতুবে রাব্বানি, সারা গায়ে সুলকানি, তালা বাবা, জোড়া বাবা, ল্যাংটা বাবা, সব বাবারে যদি এক পাল্লা বাই রাখেন, তথাপি সাহাবীদের জুতার দুলার সমান হবে না। এই হলো সাহাবায়ে কেরাম। ইসলামের জন্য তারা কি না করেছে। রক্ত দেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা পাগল পাড়া ছিল রে ভাই, পাগল পাড়া ছিল। একদিন রাত্রের বেলায় ফজরের নামাজের পরে
বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। একটা মহিলা ঘর থেকে শুনে বেলাল ঘোষণা দেয়, গো কে কোথায় আছো? ইসলামের জন্য কে কে রক্ত দিতে পারবা? কে শহীদের মা হইতে চাও? কে মুজাহিদের মা হইতে চাও? তাহলে রাসূলের সঙ্গে বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেছে, যাও না দৌড়াইয়া মসজিদে নববীর কাছে গিয়ে উপস্থিত হও। এই কথাটা শুনলেন একটা মহিলা, শোনা মাত্রই চোখ বেবে পানি পড়ে, গাল বেবে পানি পড়ে, বালিশটা ভিজায়া দিছে। 7 বছরের একটা বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, ও মা, কেন আপনি কান্দেন? কান্নার কারণটা কি গো? আমি জানতে পারিনি। বলে, বাবা রে, আমার দুঃখের কথা তোমার শুনে লাভ নাই। আমার কষ্টটা হলো তোমার আব্বা শাহাদাত বরণ করে মারা গেছে, কিন্তু আমার ঘরের মধ্যে একটা উপযুক্ত সন্তান নাই। কিয়ামতের ময়দানে কত মা শহীদের মা হইয়া দাঁড়াইবে, মুজাহিদের মা হইয়া দাঁড়াইবে, কিন্তু আমার তো কোনো সন্তান নাই রে, উপযুক্ত সন্তান নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাইবো, আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার সামনে শহীদের মা হইতে পারো। এই জন্য দুঃখে বেদনায় আমি সহ্য না করতে পেরে চোখের পানি ছেড়ে দিয়া কোন কান্দি। ছোট বাচ্চা 7 বছরের ডাক দিয়ে আমার, মা গো, ও মা, আপনি কাঁদেন না, আপনার কান্না আমার বরদাস্ত হয় না। এ মা, কান্নার প্রয়োজন নাই গো, আমি আপনারে ওয়াদা দিলাম, আপনি কাঁদেন না, আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে আপনাকে শহীদের মা বানায়া দিব। 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা বলে, আমি নিজে শহীদ হইয়া আপনার শহীদের মা বানাইয়া আমি দিব। মা খুশি হইয়া মুস্কি হাসি দিয়া বলে, বাবা রে, তাহলে তো আমি মৌলার দরবারে শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো। এবার ফজরের নামাজ শেষ করে বাচ্চাটারে কুলে লইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামরা লাইন ধরেছে, লাইন, কে আগে যুদ্ধের ময়দানে যাবে। মহিলাটা পুরুষের লাইনের ভিতরে ঢুকে গেল। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, মহিলা, কেন ঢুকলা? এই লাইনটা তো পুরুষের লাইন গো, এটা মহিলার লাইন নয়, তুমি মনে হয় ভুলে ঢুকে গেছ। না সাবিলা, ভুলে ঢুকি নাই, এই দেখোস না আমার স্কুলের মধ্যে একটা পুরুষ সন্তান, তার নামটা আমি যুদ্ধের ময়দানে লেখানোর জন্য দাঁড়াইছি। এরা মহিলা, এই পুরুষ, এটা তো নাবালক, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। তুমি বাড়িতে চলে যাও। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে একটা নিয়ম কারণ আছে, এটার মধ্যে আসে না, বাড়ি চলে যাও। না, মহিলা তো যায় না, চেঁচামেচি শুরু করে দিল। আওয়াজটা আমার রাসূলের কান পর্যন্ত গিয়া ঢুকে গেছে। এবার আমার রাসূল ডাক দিয়া বলে, মাগো, কেন আসলা গো? কোন কারণে আসলা?
বলে নবী গো, গত রাত্রে বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, আর বলে কে কোথায় আছো? কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইবা। কিয়ামতের ময়দানে তোমরা কি শাহাদাত বরণকারীর মা হইয়া দাঁড়াইবা? তাহলে রাসূলের সঙ্গে বেঈমানের যুদ্ধ শোনো, দৌড়ায়া যাও। নবী গো, আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আগো নবীজি, ঘরের মধ্যে বয়স্ক কোনো সন্তান নাই, তাই ভাবলাম আমার এই সন্তানটার যুদ্ধের ময়দানে আমি পাঠায়া দেই। আমার সন্তানটা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া আমার শহীদের মা বানায়া দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইয়া আমি শহীদের মা হইয়া দাঁড়াইব। এই যে আমার একটা আশঙ্কা। আপনি অনুমতি দেন না গো, আপনি অনুমতি দিলেই তো আমি এখন চলে যাই, আমার সন্তানদারে দিয়ে আমি চলে যাব। রাসূল মহিলাটাকে ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি যে আসলা, এত ছোট বাচ্চারে যুদ্ধের ময়দানে নেওয়ার কোনো পারমিশন নাই, নিয়ম নাই, কারণ নাই। মাগো, তোমার ভালোবাসা মহব্বত দেখে আমি এমনি খুশি। আমি দোয়া করি তোমার সন্তানটা বড় হোক, তারপরে যুদ্ধের ময়দানে পাঠাইও। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে নিলে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মহিলাটা ডাক দিয়া বলেন, নবী গো, আমি জানি আমার এই সন্তানটা যুদ্ধের ময়দানে গিয়া কোনো কাজে লাগবে না, তবে আমি আবার আরেকটাও জানি, যেই কারণে আমার সন্তানটারে নিয়ে আসছি, একটা কাজে আমার সন্তানটা লাগবে গো নবী। এই কাজটা হলো যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, চতুর্দিক থেকে তীর মারবে, আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে। তখন আপনার তীর আটকাইতে গেলে একটা ঢালের প্রয়োজন লাগে। আমার সন্তানটা যেহেতু সাইজে ছোট, আমার সন্তানটারে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আমার সন্তানটারে যখন আপনাকে যখন ডান দিকে কেউ তীর মারবে, আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন। তীরটা এসে আমার সন্তানের উপরে পড়বে। বাম দিকে যখন তীর মারবে গো, বাম দিকে আমার সন্তানটারে আপনি ধরে রাখবেন। আমার সন্তান আপনাকে যখন সামন দিকে তীর মারবে, আপনি আমার সন্তানটারে সামনের দিকে ধরে রাখবেন। এইভাবে চতুর্দিক থেকে তীর মারলে আমার সন্তানটারে ডাল স্বরূপ ব্যবহার করবেন। আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, তথাপি আমার কষ্ট লাগবে না। আপনি নবীর উপরে যেন একটা তীর না পড়ে। এই জন্য আমার আল্লাহর নবীও বলেন, বাবা যদি রাসূলকে বাঁচতে চাও, তাহলে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে হলে তোমার মা বাবার থেকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
ওয়ান নাসি আজমাইন। আমার যদি ভালোবাসতে চাও তাহলে তোমার জীবনের চেয়ে তোমার মা বাবার থেকে তোমার 14 গোষ্ঠীর থেকে আমারে বেশি ভালোবাসতে হবে, তাহলেই মুমিন হতে পারবে, তাহলেই তুমি সত্যিকারের আশিকে রাসূল হতে পারবা। বাইরা আমার মহিলাটা বলে, নবী গো আমার সন্তানটারে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন। এবং আমার রাসূল মহিলার আবেগ দেখে, মহিলার ভালোবাসা দেখে রাসূলের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তারপর রাসূল বলে, মাগো আমি অনেক খুশি হইলাম, তোমার সন্তানটা বড় হোক, আমি দোয়া করি তারপরে যুদ্ধের ময়দানে নিব। মহিলা অপারক হইয়া সন্তানটারে কুলে লইয়া বাড়ির দিকে রওনা দিছে। সন্তানটা ডাক দিয়া বলে, মাগো কোথায় লইয়া যাও আমারে? আমি তোমারে বাড়িতে নেই। রাসূল তোমারে পারমিশন দেন রে। ও বাবা, তোমারে যাওয়ার পারমিশন রাসূল দেয় না। সন্তানরা এবার বলে, মা গো, ও মা, আমি না তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম গো মা, কিয়ামতের ময়দানে তোমারে শাহাদাতের মা না বানাইয়া তোমারে আমি শাহাদাতের মা বানাবো, তোমারে মুজাহিদের মা বানাইব। কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা হইয়া উঠবা। আমি না তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম শহীদ না হইয়া আমি কোনোদিন ঘরে ফিরব না? তাহলে তো আমার ওয়াদা বরখেলাপ হয়ে গেল। 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, ও মা, আমারে সাইরা দাও, আমারে সাইরা দাও, আমি আমার রাসূলের সঙ্গে কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। আমার রাসূলের সঙ্গে কথা বলবো। সাহাবায়ে কেরামদের চোখ বড় বড় হয়ে গেছে। এত ছোট বাচ্চা আমার রাসূলের সঙ্গে নাকি কথা বলবে? এবার সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া রাসূলের কাছে গেছে। ছেলেটাও দৌড়াইয়া রাসূলের কাছে যায়, গিয়া বলে, নবী গো, আপনি কি আমার যুদ্ধের ময়দানে নিবেন না? নবী বলেন, বাবারে, তুমি অনেক ছোট, বড় হইলে পরে তোমারে লইয়া আমি যুদ্ধের ময়দানে যাব না, তোমারে নেওয়া হবে না। ছোট বাচ্চা ডাক দিয়া বলে, নবী গো, ছোট হওয়ার কারণে যদি আপনি আমাকে যুদ্ধের ময়দানে না নেন, তাহলে শুনুন, আমার আম্মা যখন চুলার মধ্যে রান্না করে, যখন চুলার ভিতরে আগুন ধরায়, তখন আমি দেখেছি ছোট ছোট লাকড়িগুলি চুলার ভিতরে আগে ঢোকা, তারপরে আগুন ধরলে পড়ে, আগুন যখন ধরে যায় তখন বড় বড় লাকড়ি ঢোকায়। আপনি আমার মতো ছোট বাচ্চারে যুদ্ধের ময়দানে পাঠায়া দেন গো, আমার যুদ্ধের ময়দানে পাঠাইয়া যুদ্ধের আগুনটা ধরাইয়া দেন। তারপরে আপনি হযরত হানজালাকে পাঠাইবেন, আপনি আলীরে পাঠাইবেন, আপনি উমরে পাঠাইবেন। আগে আমার মতো ছোট বাচ্চারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া যুদ্ধের ময়দানের আগুন ধরাইয়া দেন। এবার আল্লাহ নবী তার কথাগুলি শোনার পরে নবীজির চোখ বেয়ে পানি পড়ে আর বলে, কেমন যুক্তি দিল রে, কেমন যুক্তি দিল। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছে। জিবরাইল বলে, নবী গো, কিসের লিস্টি করেন? বলে, ভাই জিবরাইল, যুদ্ধের ময়দানে যাব, সাহাবায়ে কেরামদের নামের লিস্টি, সাহাবায়ে কেরামদের নামের লিস্টি আমি ওই কাতার মধ্যে লিখতেছি, কে কে যুদ্ধের ময়দানে যাবে। বলে, নবী গো,
আল্লাহ তো আরশে আজিমের ভিতরে আল্লাহ ওই জায়গাতে ফেরেশতাদেরকে লইয়া একটা লিস্টি করতেছিল। ওই লিস্টির মধ্যেই বাচ্চার নাম আমার আল্লাহ আগে লিখাইয়া দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার এরা ছিল সাহাবায়ে কেরাম, এরা ছিল সাহাবায়ে কেরাম। ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য কতই না কষ্ট করেছে। শুধু কি তাই, ইসলামের জন্য, দ্বীনের জন্য মা বাবা সন্তান আদি সব ছেড়ে দিয়া আল্লাহর নবী ডাক দিলে সন্তান কোথায় আছে, স্ত্রী কোথায় আছে, আত্মীয় স্বজন কোথায় আছে রে, কোনো খবর নাই, খবর নাই। একবার আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যায়। যুদ্ধের ময়দানে গেলেন, একটা ছোট বাচ্চা 10-12 বছরের হবে, 7 বছর 8 বছরের হবে, ওই গাছের গুড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখে তার আব্বা রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যায়। সারাটা দিন গাছের নিচে বসা, বিকাল বেলা আমার রাসূল যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরলো। সন্তানটা দৌড়ায় রাসূলের কাছে গিয়া বলে, নবী গো, আমার আব্বা দিয়ে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছিল, আপনি দিয়ে একা বাড়ি ফিরলেন, আমার আব্বাটা কই গো, আমার আব্বা কোথায়? নবীজি কথা বলে না। নবীজি বুঝে ফেলেছে যে হয়তোবা তার বাবা শাহাদাত বরণ করেছে। কেমনে বলি? ছোট বাচ্চা বলে, নবী গো, সকালবেলা যুদ্ধের ময়দানে গেছেন, আমি গাছের গোড়ায় দাঁড়িয়েছি, সারাটা দিন আমার আব্বার জন্য অপেক্ষা করেছি। আমার আব্বা কোন সময় আসবে? আসলেন তো আপনি একা আসলেন, আমার আব্বা কই গো? আমার আব্বা দিয়ে কোনো আইল না। আল্লাহর নবী কোনো কথার জবাব দেন। এবার ওই সাহাবীর নাম ছিল বশীর, ডাক দিয়া বলে, নবী গো, কথা বলেন না কেউ গো নবী, আমার আব্বা কোথায়? নবী মাথা মুবারক উপরের দিকে দিয়া বলে, হে মালিক, বলো না, এই বাচ্চার আমি কি জবাবটা এখন দিব? এত ছোট বাচ্চা, যদি বলি তার বাবা নাই, কষ্ট পাবে, বেদনায় কাতর হয়ে যাবে গো। রাসূল তো বলে না, চোখের পানি ছেড়ে দিয়া রাসূল কান্দে। ছোট বাচ্চা চতুর্দিকে যায়, রাসূল কথা বলে না। এক সময় রাসূলের 2টা পা জড়ায়া দইরা বলে, নবী গো, বলেন না, আমার আব্বাটা কোথায় গেল? সূর্য ডুবে যাচ্ছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই গো নবী, আমার একটা মাত্র আব্বা, আমার মাও নাই গো, আমার ভাই বোন কেউ নাই। রাত্রি হইলে আমার আব্বারে জড়াইয়া ধইরা আমি ঘুমাই। ওগো নবী, বলেন না, আমার আব্বা কোথায় গেল? আপনি আসলেন, আমার আব্বা দিয়ে আইল না। আমার যদি মা থাকতো, মার সঙ্গে আমি যাইতাম। বলেন না কোথায়? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে নিচে পড়ে যায় আর বলে, রে উকবা, কান্দিস না, তুই কান্দিস না, রে বশীর কান্দিস না, তোর আব্বা আমার মাওলার ডাকে সাড়া দিয়ে জান্নাতে চলে গেছে। যেই মাত্র এই কথাটা বললো, সন্তান একটা চিৎকার মেরে বলে, নবী গো, আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার কষ্টটা হলো আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই। বলুন না, আজকে রাত্রিটা আমি কার সঙ্গে কাটাইব? আমার বাবা যাওয়ার সময় আমার বইলাও গেল না, সারাটা দিন গাছের গোড়ায় দাঁড়ায় রইছি আমার বাবার আশায়। আর এখন আপনি বলেন, আমার আব্বা শাহাদাত বরণ করেছে, এই দুঃখ আমি কোথায় রাখবো গো? আল্লাহর নবী তারে জড়ায়া দইরা চুমু দেয় আর বলে, কান্দিস না, তোর আব্বারে জান্নাত থেকে আমি
দিতে পারবো না, তবে ওয়াদা দিলাম রে বাকি জিন্দেগি তোর আব্বা আমি রাসূল হয়ে গেলাম। এ ভাই, সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য তারা সন্তান কোথায় আছে, স্ত্রী কোথায় আছে দেখার টাইম নাই রে, দেখার টাইম নাই। সন্তান কোথায় আছে দেখার টাইম নাই। আমার নবী ডাক দিয়েছে সন্তানাদি কোথায় আছে দেখার সময় নাই। ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের মিল আর মহব্বত। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরামদের জীবনী বেশি করে তালাশ করবেন, সাহাবায়ে কেরামদের জিন্দেগি পড়বেন, তাহলে ঈমান মজবুত হবে, ঈমান শক্তিশালী হবে, সামনের দিকে আমল করতে আগ্রহ জাগবে। কথা বলেন ঠিক নেই? আরো ঈমান বৃদ্ধি পাবে। বাইরে বাবাদের গিচ্ছা না পড়ে বেশি বেশি করে সাহাবায়ে কেরামের কিতাব পড়বে। হায়াতুন সাহাবা নামক একটা কিতাব আছে, এটা পড়বেন, দেখবেন দিল ঠান্ডা হয়ে যাবে, চোখের পানি চলে আসবে। সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা কি পরিমাণ কষ্ট করেছে, দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত করেছে। এমনি নয় রে, শরীরের রক্ত দিয়েছে তারা। এ ভাই, খলিফাতুল মুসলিমিন যখন হযরত বিলালের কথাগুলি বলতেছিল, স্মরণ আসেনি? বিলালের কথাগুলি বলতেছিল, বিলাল ইসলামের জন্য এই করেছে। তখন একজন সাহাবী লাফ মেরে দাঁড়ায় গেছে, ওনার নাম ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব ডাক দিয়া বলে, ওমর, শুধু কি বেলাল ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট করেছে, আমি খাব্বাব কি ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট করি নাই? বলে, হ্যাঁ করেছ, আমি তো জানি না, আমি তো দেখছি না, কি কষ্ট করছে একটু আমারে বইলা শোনাও। হযরত খাব্বাব বলেন, আমি আপনাকে মুখে বলতে হবে না, মুখে বলার দরকার নেই, আমার শরীরের কাপড়টা খুলে আমার শরীরটা, আমার মাজাটা, আমার কোমরটা আপনারে দেখায়া দেই। যেই মাত্র কাপড়টা খুলে উনার কোমরটা দেখাইলেন, কোমর চিনেননি, মাজা, মাজা এটারে কোমর কয়, মাজা কয়, মাজাটা দেখায়া দিলেন। এমনি হযরত উমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এরে খাব্বাব, আমার জীবনে এমন কোমর আল্লাহর জমিনে আর দেখি নাই, আমার জীবনে এমন কোমর দেখি। তোমার কি কুষ্ঠ রোগ হয়েছিল? তোমার কি বসন্ত হয়েছিল? না গো উমর, আমার কুষ্ঠ রোগ হয় নাই, আমার বসন্ত হয় নাই, আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমি রাসূলের নাম মুখে নেওয়ার কারণে, এক আল্লাহকে বিশ্বাস করার কারণে কাফের বেঈমান গুলি আমারে জ্বলন্ত আংরার মধ্যে শোয়া রাখত। প্রচন্ড গরমের মধ্যে জ্বলন্ত আংরা ধাউ ধাউ করে আগুন জ্বলতো, আমার আংরার মধ্যে শোয়া দিত, আর বলতো কালিমাটা ছেড়ে দে, আর না হয় গরম তেলের সেক দেওয়া হবে। কড়াইয়ের মধ্যে তেলগুলা গরম করত, লোহারের মধ্যে তেল গরম করে হযরত খাব্বাবের মাজার মধ্যে ঢেলে দিত। গরম তেলের উত্তপ্তর কারণে চামড়াগুলি খসে খসে জমিনে পড়ে যাইত, সারাটা শরীর গত হয়ে গেছে। এত কষ্ট খাব্বাবকে দিয়েছে ভাষায় প্রকাশ করার মতো। খাব্বাব ডাক দিয়া বলে, ওমর, এই নির্যাতন দেওয়ার পরে আমি বলেছি, আল্লাহ, আমি মরে গেলেও তোমার ইসলাম ছাড়বো না, তোমার নাম মুখ থেকে সরাবো না। বেঈমানেরা আমার মুখের মধ্যে
থুতু মারে, আমারে মুখের মধ্যে তাদের বুট পা দিয়ে আমারে চাপদা ধরে। তারপরে আমি এক আল্লাহ বলে জব্দ করি, তারপরও তারা ক্ষান্ত হয় না, আমার নির্যাতনের স্টিং রুলার আমার উপরে চাপায়া দেয়। আমি বললাম, এরে বেঈমানের বাচ্চাগুলি, আমি খাব্বাব যদি 10 বার মরে যাই, 10 বার যদি আমার আল্লাহ আমার জীবিত করে, এইভাবে যদি বারবার আমি মরে যাই, বারবার যদি জীবিত করে, তারপরেও আমার মৌলার কালিমা, আমার মৌলার নাম আমার জবান থেকে যাবে না। ওগো কওমর, আমি আমার আল্লাহর নাম বলার কারণে আমার মুখের মধ্যে জ্বলন্ত আংরা ঢুকায়া দিছে, আমার মুখের ভিতরে জ্বলন্ত আংরা ঢুকায়া দিছে, জিব্রাটা তসে ফুলে আগুনের মতো হয়ে গেছে। আমি আর জোরে কথা বলতে পারি না, জিব্বা লড়াইতে পারি না। এবার খাব্বাবের জিব্রাটা হযরত উমরকে দেখাইলেন, দেখেন না আমার জিব্রাটা কেমন হইছে, এত বড় টিউমারের মতো হয়ে গেছিল। এত কষ্ট সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিল। বাইরে আমরা তো ইতিহাস পড়ি না, আমরা তো ইতিহাস তালাশ করে এই জন্য বুঝিও না, জানিও না। ইসলাম ধর্মটা এমনি এমনি আসে নাই, বড় কঠিন, বড় কঠিন সাহাবায়ে কেরামদের উপরে। এই জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। ভাইরা আমার, আল্লাহ বলেন সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ যেমন রাজি, তারাও আমার উপরে রাজি। এবার আল্লাহ বলেন তারা আমার উপরে সন্তুষ্ট, আমিও তাদের উপরে সন্তুষ্ট। তারা, আমি তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আশারায়ে মুবাশশারা কয়জন সাহাবী? 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতেই দিছে। আর ঘোষণা দিছে, তোমরা সামনে যা গুনাহ করবা সব মাফ, পিছনে যা গুনাহ করবা সব মাফ। এত কিছু দিলেন কোন কারণে বলুন? আমার আল্লাহ তাদের প্রতি, তাদের আখলাক, তাদের চরিত্র দেখে খুশি হয়ে গেছে। সম্মানিত শুধু কি বুঝেন? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন আমারে বলেন? ইসলামটা কি খুব সহজ না খুব কঠিন? খুব কঠিন। আজকে আমরা মুসলমানের ঘরও মুসলমান, মুসলমানের গড়ে মুসলমান হওয়ার কারণে আজকে আমরা ইসলাম এত সহজে পাইছি। কিন্তু এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া, ইসলাম কায়েম করতে গিয়া সাহাবায়ে কেরামদের রক্তে উপরে ভর করে ইসলাম আমাদের বাংলাদেশ পর্যন্ত আসছে। আজকে এই ইসলাম আবার মদিনার দিকে চলে যাচ্ছে। যদি ইসলামটাকে টিকায় রাখতে চাও, যদি ইসলাম আবার কায়েম করতে চাও, তাহলে শরীরের তাজা রক্ত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ইসলামের নামক একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের নিচে রক্ত দিতে হবে। রাম ভামদের সঙ্গে লড়াই করে শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হবে। তথাপি বাংলার জমিনে রাসূলের ইজ্জত হানি হতে দিব না, বাংলার জমিনে কোরআন অপমাননা হতে দিব না, বাংলার জমিনে আল্লাহর আইনের উপরে কথা বলতে দিব না। এই ব্যাপারে খুব সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তুমি যে কোনো দল করো অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কোনো কথা বলার সাহস করবা না। ৯২ মুসলমানের দেশ বাংলাদেশ, আজকে দলে দলে ভাগ হয়ে গেছি। সকলে যদি এক প্ল্যাটফর্মে আসতে পারতাম, তাহলে আজকে বাংলার জমিনে আমরা জায়গায় জায়গায় রাস্তাঘাটে মার খাইতাম না। কুত্তা বিলার মতো মুসলমানকে মারতেছে, তার একটাই কারণ, এক প্ল্যাটফর্মে আমরা হতে পারি নাই, ভিন্ন ভিন্ন ছাদের নিচে আমরা বসে আছি। আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন, সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে